বিধায়ক পত্নী তথা অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন, বিতর্ক সমানে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের লক্ষ্মীর ভান্ডার সকলের জন্য হলেও এটা মূলত দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত মানুষদের জন্য। আর এই প্রকল্পের সুযোগ যখন কোনো প্রতিষ্ঠিত অভিনেত্রী নেবেন তখন তো বিতর্ক হবেই। বালুরঘাটের বিজেপির সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর নিশানায় এবার উত্তরপাড়ার বিধায়ক পত্নী এক্স হ্যান্ডেলে বেশ কয়েকটি ছবি দিয়ে নামোল্লেখ না করেই সুকান্তের দাবি শ্রীময়ী চট্টরাজ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন। শুধু তাই নয়, লুটে নেওয়ার অভিযোগও তোলেন বিজেপির সাংসদ তথা মন্ত্রী। পাল্টা জবাব এলো শ্রীময়ীর তরফেও। অভিনেত্রী তথা বিধায়ক পত্নীর সাফ কথা, কোথাও লেখা নেই বিধায়ক পত্নী লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করতে পারেন না। এদিন সোশ্যাল মিডিয়ায় সুকান্ত লেখেন, গত 17 অক্টোবর 2025 তারিখের একটি লক্ষ্মীর ভান্ডারের আবেদনপত্র এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এটিতে নাম সহ যে তথ্য এবং ছবি দেয়া হয়েছে তার ভিত্তিতে সম্ভবত এই আবেদন করেছেন একজন অভিনেতা তথা তৃণমূল বিধায়কের স্ত্রী। ব্যাস, শুরু হয়েছে বিতর্ক। সুকান্ত লেখেন, সম্প্রতি সন্তান জন্মের জন্য হাসপাতালের বিপুল খরচের বিল পশ্চিমবঙ্গ বিধানসভায় জমা দেওয়াকে নিয়ে যাকে ঘিরে বিস্তর সমালোচনা হয়েছিল, দেখা যাচ্ছে সেই তৃণমূল বিধায়কের নামও জলজল করছে এই আবেদনপত্রে। সেই পোস্টে সুকান্তর সংযোজন, ওই প্রতিভাবান বিধায়কের প্রতি যথেষ্ট সম্মান রেখেই জানাচ্ছে, যদি এই আবেদনপত্রটি এবং এতে উল্লিখিত যাবতীয় তথ্য সত্য হয় তাহলে বুঝতে হবে সত্যি নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের বিধায়কদের ভাড়ারে প্রচন্ড দুর্দশা। ফিউরো রিপোর্ট, দুর্নিবার বাংলা।